हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल एंड न्यू ब्लग चले एलाम आजकेर एक नतून ब्लग नतून भिडियो निये। गुड मर्निंग सबाइके, आशा करछि सबाई खूब भालो आछो, अनेकटाई सुस्थ आछो। आज के देखो आबारो लागेज बागेज निये आज के चले जाच्छी आरेक जायगाय घुरु घुरु करते, ताओ कि मा आमी आर बाबा আর সবাই যাচ্ছি না, কারণ বৌদি দাদারা কিছুদিন পর আমার বৌদি বাবার বাড়ি যাবে, তো সেইখানে যাবে। তো আজ শুধু আমি মা বাবাই যাচ্ছি। আর কোথায় যাচ্ছি কোথায় না সব কিছুই তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তার জন্য কি তোমাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এখানে দেখো আমার একটা ব্যাক সাইডের ব্যাগ ছিল, পিঠ ব্যাগ, আর এখানে মায়ের ব্যাগ ছিল আলাদা, বাবার ব্যাগ ছিল আলাদা, আর একটা হ্যান্ড ব্যাগ ছিল, সেখানে অনেক জিনিস কিছু ছিল, কিছু টুকটাক জিনিস, সেটা আমরা হ্যান্ড ব্যাগে নিয়েছি। তো দেখো টোটাল 4টা আমাদের লাগেজ ছিল। আর এখানে দেখো কিছুক্ষণ পর চলে আসবে টোটো করে। দেখো আমাদের সাথে সোনাও যাবে, মানে নিনি সোনা, তো তার জন্য দেখো ও রেডি হয়ে গেল। তো ফাইনালি চলে এলো টোটো করে চলে যাচ্ছি আমরা স্টেশন। আর এখানে যে বললাম নিনি সোনা আমাদের সাথে যাবে আমাদেরকে স্টেশনে দিতে, মানে দাদাও যাচ্ছে সাথে, ও ছিল, তো ও বায়না করছিল আমাদেরকে স্টেশনে মানে ট্রেনে দিতে যাবে, তার জন্য দেখো ও স্টেশন আমাদের সাথে আসলো। তো যাই হোক এখানে দেখো দেখতে দেখতে চলে এলো। আর সকাল সকাল দেখো দোকান সব কিছুই বন্ধ, যেহেতু আমাদের ট্রেনটা অনেকটাই তাড়াতাড়ি ছিল, 8:30-তে আমাদের ট্রেন ছিল। আর আমরা ঘরের থেকে মানে 7:45 এরকম বাজাতে বেরিয়ে গেছিলাম। তো যাই হোক অনেক ট্রাফিক থাকে, তার জন্য একটু এগিয়ে আসাটাই ভালো। তো এখানে দেখো চলে এলাম আমাদের স্টেশনে। আর আমাদের স্টেশনটা দেখো কত সুন্দর করেছে, খুব সুন্দর, দিন দিন অনেক মডিফাই করছে, কারণ আগন্তুক আমাদের স্টেশনটা জংশন হতে চলেছে, তার জন্য দেখো স্টেশনের কাজ অলরেডি মানে চলছে। আর অনেকটা হয়েও গেছে, মানে 80% হয়ে গেছে, আর 20% বাকি আছে। তো এখানে দেখো আমাদের যেহেতু ট্রেনটা 2nd নাম্বার প্ল্যাটফর্মে আসবে, তার জন্য ফ্লাইওভার দিয়ে ওই পারে যেতে হবে। তো এই দেখো আমরা এখন এই লম্বা ফ্লাইওভারটা দিয়ে ওই পারে যাব, মানে 2nd প্ল্যাটফর্মে। তো এখানে দেখো আমাদের যেহেতু ফ্লাইওভার মানে সিঁড়িটা দেয়নি এখন পর্যন্ত, এই ফ্ল্যাট মানে ওভারব্রিজটা দিয়েছে, তো আমরা এই ওভারব্রিজটা ক্রস করেই যাব ওই পারে। তো এখানে দেখো ওভারব্রিজ ক্রস করে চলে যাচ্ছি। আর ওভারব্রিজটা দেখো খুবই মানে যেহেতু ফ্ল্যাট ছিল না, তার জন্য হাঁটতেও সুবিধা হয়। আর সিঁড়ি থাকলে প্রচণ্ড লম্বা, তো অনেক কষ্টই হয়ে যায়। তো যাই হোক সিঁড়িটাও খুব তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে দিবে, মানে ফ্লাইওভারটা। তো এখন এই প্লেনটাই দিয়েছে আপাতত। তো যাই হোক এখানে দেখো চলে এলাম 2nd প্ল্যাটফর্মে। এখানে দেখো আমাদের সাথে আরও বৌদিরাও ছিল, ওরাও যাবে, মানে বৌদি ওরা যেখানে যাবে সেখানেও আমরা যাচ্ছি। তো তারা যাবে তাদের উদ্দেশ্যে, আর আমরা যাচ্ছি আমাদের উদ্দেশ্যে। তো যাই হোক এখানে অ্যানাউন্সও করে দিয়েছে আমাদের ট্রেনও চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আর এখন আরেকটা ট্রেন ক্রসিং হচ্ছে, এই দেখো এই ট্রেনটা যাওয়ার পর এদিকে আমাদের ট্রেনটাও আসছে, একদমই সামনে আমাদের ট্রেনটা আছে। তো ট্রেনটা যাবে, আমাদের ট্রেনটাও ঢুকে পড়বে। A few moments later. তো ফাইনালি অনেকক্ষণ পর ক্রসিং হওয়ার পর এদিকে আমাদের ট্রেনও চলে আসলো, গুয়াহাটি টু যোরহাট জনশতাব্দী এক্সপ্রেস। তো এই ট্রেনটাতেই আমরা যাব। তো আমাদের যেহেতু টিকিট করা ছিল, তো এখন আমরা মানে আমাদের ট্রেন ডাব্বা দেখেই উঠে গেলাম। তো এখানে দেখো আমি মা বাবা একসাথেই আমরা বসলাম, যেহেতু আমাদের সিট একসাথেই ছিল। আর আমি দেখো উইন্ডো সিট নিয়েছি, ভীষণ ভালো লাগা, প্রচণ্ড গরমও ছিল, তার জন্য দেখো। আর এখানে ট্রেনও ছেড়ে দিয়েছে। তো যাচ্ছি আমরা, আমাদের পৌঁছতে মানে ট্রেনটা ছেড়েছে প্রায় 8:30 নাগাদ, তো পৌঁছতে 12টা বেজে যাবে। তো আমরা যাচ্ছি মরিয়ানি, আমার মামার বাসায় কিছুদিনের জন্য, 1 সপ্তাহের জন্য যাচ্ছি। আর মেইন আমাদের কাজ হলো যোরহাটে বাবাকে নিয়ে। বাবার যেহেতু কিছুদিন আগে চোখের অপারেশন হয়েছে একটা চোখের, তো আরেকটা চোখ অনেক দিন মানে অনেক বছর আগে মানে হয়ে গেছে অলরেডি, তো আরেকটা বাকি ছিল, সেইটাই এখন করাতে যাচ্ছে বাবা যোরহাট। তো অপারেশনটা অলরেডি হয়ে গেছে কিছুদিন আগে, এখন বাবা চেকআপের জন্য যাচ্ছে। তো আমি আগের মানে যাইনি, মানে যখন অপারেশন হয়েছিল, এখন চেকআপের সময় যাচ্ছি আমার বাবার সাথে। তো এখানে মা তো ছিল, আমিও যাচ্ছি। তো এখানে দেখো আমাদের ট্রেনটা অনেকটাই ফাঁকা হয়ে গেল লামডিং ক্রস করে নেওয়ার পর।
মানে তখন লামডিং, ডিফু, ডিমাপুর পর্যন্ত প্রচুর ভিড় থাকে। তো যাই হোক, এখানে দেখো এটা হলো ওভারব্রিজটা ক্রস করে নিলাম। লামডিং, যেহেতু এটা লামডিংয়ের ওভারব্রিজ, এখানে দেখো খুব সুন্দর একটা নদীও পেলাম। তো এখানে কিছুদিন পর শীতলা পূজাও শুরু হবে। তো তারপর দেখো এখানে খুব সুন্দর, এত সুন্দর গ্রিন মানে সবুজ শাকসবজি লাগানো নদীর পাড়ে, দেখে খুব ভালো লাগছিল। আর এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, পুরো জায়গায় জায়গায় জলও জমে গেছে। তো কিছুদিন ধরে এমনিতেই আমাদের আসামে প্রচুর বৃষ্টি হচ্ছে, জায়গায় জায়গায় পুরো জলও জমে গেছে। আর এই দেখো খুব সুন্দর ওয়েদার ছিল, কিছুক্ষণ আগে এত গরম ছিল, এখন খুব সুন্দর ওয়েদার করেছে, ভীষণ ভালো লাগছিল উইন্ডো সিটে বসে। তো যাই হোক, আমরা এইভাবেই বাইরের ভিউ দেখে দেখে যাচ্ছিলাম, আর মানে খুব সুন্দর সিনগুলো উপভোগ করছিলাম, বাইরের ভিউ। আর এখানে দেখো আপার আসাম, মানে যেহেতু আমরা ঢুকে গেছি, ঢোকার সাথে সাথেই দেখো ছোট ছোট চা পাতি বাগানগুলো ভর্তি, একদম পুরো আমার মামার বাসা ক্রস করে আরও এদিকে ভর্তি চা বাগান। শুধু চায়ের বাগান থেকে ধরে, মানে যাদের বাড়িতেও মানে অনেকে আছে বাগান হিসেবে চায়ের বাগান মানে খেতি করে। তো এই দেখো খুব সুন্দর সুন্দর চায়ের বাগান, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো, যেহেতু ট্রেনটা প্রচণ্ড স্পিড ছিল, যতটুকু পারছি তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করেছি। এই দেখো খুব সুন্দর চা পাতি বাগানগুলো, দেখতেও খুব সুন্দর লাগছিলো, পুরোপুরি এক সাইজে। আর এখানে দেখো অনেক বড় একটা ব্রিজ পেয়ে গেলাম, নদী। তো এই নদীটাও খুব সুন্দর, নদীটার নামটা জানি কী ছিল ঠিক এত একটা মনে নেই। তো যাই হোক, নদীর পাড়েও খুব সুন্দর মানে মানুষের বাগান ছিল। আর এখানে দেখো আমাদের মানে হাতে চটপটি, পতঞ্জলির চটপটি চানা ছিল, সেটা আমি মা বাবা মিলে খেয়ে নিলাম। আর ট্রেনে এইসব জিনিস খেতে ভালোই লাগে, চুরমুর টাইপের জিনিস। আর সেই রকম কিছু আসেনি ট্রেনে, যেহেতু এটা শতাব্দী, তো সবাই টিকিট করা, তার জন্য যে কোনো মানে কিছু এসে মানে উঠতে পারে না এগুলো ট্রেনে। এমনি লোকাল যেগুলো ট্রেন থাকে, মানে জেনারেল যেগুলো ট্রেন, সেগুলোতে অনেক কিছু ওঠে। আর এগুলো ট্রেনে ফট করে কিছু বাইরের কেউ উঠতেও পারে না, এগুলো শুধু ট্রেনের যেগুলো মানে খাওয়ার সেগুলোই নিয়ে আসে। তো যাই হোক, আমরা এখানে নিয়ে এসেছিলাম কিনে, তো সেইটাই আমরা এখন খাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা পেয়েও যাব আমাদের জায়গায়, তার জন্য আর বেশি কিছু খাওয়াই করিনি, কারণ গিয়ে তো আবার আমরা ঠিক দুপুরের টাইমে পাবো, তখন ভাতও খেতে হবে। তো যাই হোক, এখানে দেখো পৌঁছে গেলাম বেশ আমাদের মামার বাসার কাছাকাছি একটা জায়গায়, ফরকাটিং বলে, সেইখানটা ক্রস করে নিলাম। তো এখানে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছিল, মানে আমি কিছুক্ষণের জন্য ভিডিওটা স্টপ দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাইনি, কারণ প্রচণ্ড ঝড় হচ্ছিল তো, আর তার জন্য ওয়েদারটাও প্রচণ্ড বাজে ছিল, তার জন্য আমি কিছুক্ষণ ভিডিওটা মানে বন্ধ করে রেখেছিলাম। তো যাই হোক, এখানে দেখো আবারও পেয়ে গেলাম তিতাবর, মানে ফরকাটিং ক্রস করে, মানে একদমই জোরহাটের কাছাকাছি তিতাবর। সেখানে দেখো খুব সুন্দর চায়ের বাগান, চা পাতির বাগান, এত সুন্দর সুন্দর, মানে দেখে ভীষণ ভালো লাগছিল। আর ট্রেনটাও দেখো স্লো করে দিল। চলে এলাম ফাইনালি অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের সেই গন্তব্যস্থলে, মানে আমার মামার বাসায়, মামার জায়গায় মরিয়ানি। তো এটা জংশন, মরিয়ানি জাংশনে পৌঁছে গেলাম। তো এখানে দেখো আমাদের ট্রেনটাও ছেড়ে দিল, আর আমরা ফ্লাইওভার ক্রস করি ওই পারে যাব। আর এদিকে ড্রাইভার দাদাও এসেছে আমাদেরকে নিতে। তো এই দেখো ফ্লাইওভারটা অনেক বড়, তাই ওই পারে যেতেও একটুখানি সময় লাগে। তো ড্রাইভার দাদা আমাদেরকে বলল ওই পারে যেতে, তো ওই পারেই মানে গাড়িটা আছে, আমার বড় মামার ছেলে পাঠিয়েছে, বড়দাদা, তো সেই গাড়িতে করেই আমরা যাব। আর সেই গাড়িটা আমাদের বড় দাদারই। তো এখন দেখো আমরা যাচ্ছি ফ্লাইওভার দিয়ে, আমি মা, আর এদিকে দেখো আমাদের একটা চেনা পরিচিত মামাকেও পেয়ে গেলাম। তো এখন আমরা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, আর এদিকে দাদাও ফোন করেছে, বড় দাদা বলল গাড়ি নাকি এসে গেছে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি সেখানে গাড়ির জায়গাতে, যেখানে গাড়ি এসেছে। আর যতটুকু মানে যখনই ট্রেন এদিক দিয়ে আসে আপার আসামের সাইডে, আস্তে আস্তে ট্রেনগুলো খালি হতে চলে যায়, মানে শতাব্দী বলো আর অন্য ট্রেনে বলো, কারণ এই সাইডে যত সময় যায়, যেহেতু লোকজন নামতে নামতে আসে, তো তার জন্য একদমই খালি থাকে ট্রেনের সিটগুলো, ডাব্বাগুলো। তো আমরা ভীষণ আরামে এসেছি। আর যখন যাওয়া যায়, যাওয়ার পথে আস্তে আস্তে ভিড় হয়, কারণ আমাদের এই যে ডিমাপুর, লামডিং, হোজাই, লঙ্কা, এইসব সাইডে প্রচণ্ড ভিড় হয়, প্রচুর লোকজন থাকে। আর এইসব সাইডে মানে নামার লোকজনটা কম থাকে,
তার জন্যই। তো যাই হোক, এখন দেখো আমরা এখানে গাড়িতে উঠে পড়বো। আর এই দেখো গাড়ি চলে এলো, বড়দাদা পাঠিয়েছে, এটা বড়দাদার গাড়ি। তো এখন আমরা সোজা যাব আমার বড় মামার বাসায়। এখানে ড্রাইভার দাদাও চলে এসেছে, আমাদের লাগেজগুলো উঠিয়ে নিয়েছে। তো এখানে দেখো গাড়িটাকে এখন ব্যাক করছে, আর ট্রাফিক যেহেতু ছিল। আর এই দেখো সেই পুরোনো দিনের ইঞ্জিন গাড়ি, ইঞ্জিন ট্রেনগুলো, যেগুলো এখন আজকাল দেখা যায় না স্টেশনে। তো মডিফাই করে রেখেছে, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে ট্রেনটা। আর রাতের বেলা খুব সুন্দর লাগে এই ট্রেনটাকে দেখতে, লাইটিং দিয়ে পুরো সাজানো। আর দিনের বেলা তো লাইটিং যেহেতু দেখা যায় না, রেডিয়ান লাইটগুলো সেই দিয়েই সাজানো এই ট্রেনটা, খুব সুন্দর দেখো বট গাছের নিচে। তো যাই হোক, এখানে আমরা দেখো গাড়িতে এখন বসে গেলাম, আমাদের লাগেজগুলো পেছন দিকে তুলে নেওয়া হয়েছে। আর এই দেখো সেই ড্রাইভার দাদা, অনেক বছর থেকে আছে এই ড্রাইভার দাদা, খুবই বিশ্বাসী আর খুবই ভালো। তো যাই হোক, এই দাদা আমাদেরকে নিতে এসেছে। আর বাবা দেখো সামনে বসলো, আমি মা এখানে বসলাম। আমার এই ব্যাগটা আমার সাথেই রেখেছি, সেইটার পিছনে রাখিনি, ছোটো ব্যাগ তো তার জন্য। আর এখানেও দেখো প্রচুর বৃষ্টি হয়েছে, তোমরা হয়তো দেখে মানে গাড়ির জানালার গ্লাসটা দেখে বুঝতেই পারছো যে এখানেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর ওয়েদার প্রচণ্ড বাজে, মানে কখন বৃষ্টি আসবে আর কখন বৃষ্টি নেবে তার কোনো ঠিক নেই। তো এই আসবে এরকমটা পরিস্থিতি ওয়েদারে। তো চলো, এখন আর বেশি কথা বলছি না, প্রচণ্ড টায়ার্ড আছি। আর মামার বাসায় গিয়েই তোমাদের সাথে দেখা হবে। তো এই দেখো এখানে ট্রাফিকও, আমাদের জন্যই হয়তো ট্রাফিকগুলো ছিল আজকে। আর আজ যেহেতু অক্ষয় তৃতীয়া, তার জন্য কিছু মানে অনেকটাই ভিড় দোকানপাট সবগুলোতেই, কারণ পুজোর দিন তো বুঝতেই পারছো, তার জন্য অনেকটাই ভিড়। তো ফাইনালি পৌঁছে গেলাম আমার বড় মামার বাসায়। আর এই দেখো বড় মামার সেই শান্তিনিকেতন ভবন, তো এখানে পৌঁছে গেলাম। আর এই দেখো আমার মামার বাসা, উপরে 6তলা বিল্ডিং, এখানে দেখা যাচ্ছে না, 2টো ছাদ আছে উপরে, আর এদিকে আরও মানে 4তলা, টোটাল 6তলা। তো যাই হোক, এখানে দেখো এখন মামার বাসায় ঢুকে পড়ছে, এদিকে গাড়িও বেক করে নিচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছে। তো আমরা আসার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে বললাম না ওয়েদারটা প্রচণ্ড বাজে। তো এই দেখো আমরা এখন উপরতলায় চলে যাব, গ্রাউন্ড ফ্লোরে। এখানে দেখো মানে কেউই থাকে না, গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। আর এখানে একটু মানে কিছু অকেশন হলে তো এই গ্রাউন্ড ফ্লোরেই সব কিছু করা। আর বাকি মামা দাদা, মানে দাদা বৌদি বোন, ওরা সব, মানে আমার ভাইপো ভাইজি, ওরা সব ওপরেই থাকে। আর আমার যেহেতু বড় মামা নেই, মারা গেছে অনেক বছর আগে, আমি হয়তো তখন জন্মই হয়নি, তখন মারা গেছে আমার মামা। তো এই দেখো এখন পৌঁছে গেলাম ঘরের ভিতরে, উপরতলা দিয়ে চলে এলাম রুমের ভিতর। তো এখানে দেখো মা বাবারা ফ্রেশ হয়ে নিচ্ছে, আমিও ফ্রেশ হয়ে নেব। চলো ফ্রেশ হয়ে নেওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। 15 minutes তো later. এখানে দেখো আমি মা বাবা আমরা সবাই ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে যাওয়ার পর দেখো আসার সাথে সাথেই বৌমনি আমাদেরকে অক্ষয় তৃতীয়ার প্রসাদ দিয়ে দিল, যেহেতু আজ গণেশ পুজো ছিল, অক্ষয় তৃতীয়া। তো এখানে দেখো প্রসাদে কী কী নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো। এখানে দেখো মা প্রসাদ খেয়ে চাও খেয়ে নিচ্ছে। আর এখানে দেখো মানে নৈবেদ্য ছিল, ফল ছিল অনেক রকমের, তারপর লুচি সুজি বুন্দিয়া নাড়ু, তারপর মিষ্টি। তো এই সব কিছুই ছিল নৈবেদ্যতে, খুব সুন্দরভাবে সিম্পলভাবে দিয়েছে বৌমনি। তো এই সব কিছু এখন খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে চলে এলাম একটুখানি উপরে রেস্ট নিতে। এদিকে বৌমনি রান্নাবান্না করছে, আমরাও খেয়ে নিব কিছুক্ষণের মধ্যে। তো উপরে যাচ্ছি, সেখানে এখন গিয়ে রেস্ট নেব। উপরতলা আরও অনেক রুম আছে, সেখানে মানে গেস্টরা আসলে আমরা সবাই উপরেই শুই, নিচেও আছে অনেক রুম। তো নিচে এখন আর যাইনি, উপরতলায় বৌমনি যেতে বলেছে, সেখানে আমার ভাইজি বোনপোরা মানে ভাইপোতরাও আছে, সেখানে এখন যাব। তো দেখো খুব সুন্দর ব্যালকনি থেকে নিচের ভিউটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর পাশের বাড়িতে বিয়েও ছিল, আজকের ডেটে ছিল অধিবাস, আর কাল হলো বিয়ে। তো এই দেখো এই বাড়িটাতেই বিয়ে। আর তার ঠিক পাশেই দেখো আমার সেজ মামার ঘর, মানে বড় মামার ঘরের ঠিক পাশেই একটুখানি টার্নিং নিই, এই যে দেখো রাস্তা, আর এই যে টার্নিং নিই দেখো আমার সেজ মামার বাড়ি। আর সেই দেখো আমি তোমাদেরকে দেখাবো এখন, তোমরা ভালো করে লক্ষ্য করবে, এই যে আঙুল দিয়ে যে একটা বিল্ডিং দেখাচ্ছি ছোট, দেখো তোমরা দেখতে পারছো কিনা না, আমি আঙুল দিয়ে একদম সোজাসুজি দেখাচ্ছি। সেই ছোট যে বিল্ডিংটা দেখছো 3তলার, সেটাই আমার সেজ মামার বাসা। এই দেখো এই যে এই বিল্ডিংটা হয়েছে আমার সেজ মামার বাড়ি, আর এইটা হয়েছে আমার বড় মামার বাসা। তো দেখলে কতটা সামনে। আর আমার ছোটো মামা মেজ মামা ওরা একটুখানি দৌড়ে থাকে, মানে এই কলোনিতেই একটুখানি টার্নিং নিয়ে যেতে হয়, মানে সবাই বাড়ি পাশাপাশি, মানে হেঁটে গেলেই হয়ে যায়, এক কলোনিতেই সবাই বাড়ি।
তো দেখলে তোমরা আমার মামার বাসা কোথায়, কোন জায়গায়, কি সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিলাম, যারা যারা দেখোনি কোনো দিনও। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, প্রচণ্ড টায়ার্ড, এখন খাওয়া দাওয়া সেরে নেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি। আর যারা যারা নতুন ভিডিওটা দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইডিটাকেও অন করে রেখো, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি তোমাদের কাছে ঝট করে নোটিফিকেশান আইডি বেলটাও চলে যায়। তো সাথে আমার শর্টস ইউটিউব চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে নিও, সেখানে অনেক নতুন নতুন ভিডিও দিচ্ছি। সাথে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডিটাকেও তোমরা ফলো করে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও ফিরে আসছি পরবর্তী নতুন আরেকটা ভিডিও নিয়ে, তোমাদের সাথে দেখা আছে। বাই, লাভ ইউ অল।